নমস্কার। আপনারা সকলেই জানেন যে টিভি চ্যানেলগুলো এই মুহূর্তে বিশেষ কিছু খবর নিয়ে ব্যস্ত, কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট খবর যেটা ভ্রমণপ্রিয় বাঙালির কাছে অন্তত, সেটা হচ্ছে পুজোর ছুটি এবং সেই সংক্রান্ত বেড়াতে যাওয়ার খবর। আপনারা হয়তো অনেকেই টিভিতে একটু আধটু দেখেছেন বা খবরের কাগজে টুকটাক পড়েছেন যে দার্জিলিং, কালিম্পং ডিস্ট্রিক্ট এবং সিকিমের বিস্তীর্ণ অঞ্চলে ভয়ঙ্কর বৃষ্টি হচ্ছে এবং টুকরো টাকরা খবর হয়তো আপনাদের কাছে আসছে যে বিশেষ বিশেষ কিছু রাস্তা বন্ধ। সত্যি কি সে রাস্তাগুলো বন্ধ? রাস্তাগুলো বন্ধ থাকলে কতদিন বন্ধ থাকবে? এবং সেই রাস্তা বন্ধ থাকার জন্য আপনাকে কি আপনার ট্যুর প্ল্যান ক্যান্সেল করতে হবে, বা যদি ঘুরপথে যেতে হয় তাহলে কত টাকা খরচা বাড়বে? আজকের ভিডিওতে আপনাদেরকে সেই সমস্ত কিছুর উত্তর দেব। এবং বিশেষ করে এই ভিডিওটা পুরোটা শুনবেন যারা নিজেরা গাড়ি নিয়ে যাওয়ার প্ল্যান করছেন, এমনকি যারা নিজেরা গাড়ি নিয়ে যাচ্ছেন না, যারা এনজেপি থেকে বা শিলিগুড়ি থেকে কোনো একটা ভাড়া গাড়িতে করে যাবেন ভাবছেন, তাদেরও এই ভিডিওটা দেখা অত্যন্ত প্রয়োজন। তার কারণ হচ্ছে ঘুরপথে যাওয়া মানে কিন্তু ভাড়াও অনেকটা বেড়ে যাওয়া, এবং মধ্যবিত্ত বাঙালি মানুষের কাছে ওই হঠাৎ বেড়ে যাওয়া টাকাটা কিন্তু সত্যি বেশ চাপের। আপনাদেরকে বলি যে রাস্তা খারাপ হয়েছে এবং প্রচুর বৃষ্টি হয়েছে। কোথায় কত বৃষ্টি দিয়ে আগে শুরু করি। লাস্ট দুদিনে, আজকে যখন আমি ভিডিওটা শ্যুট করছি, আজকে আমি আমার বাড়িতেই শ্যুট করছি, আমার নিজের শরীরটা খুব একটা ভালো নয়, তাই জন্য আমি আমার স্টুডিওতে শ্যুট করছি না। আপনাদেরকে বলি আজকে হচ্ছে থার্সডে। আজকে 26শে সেপ্টেম্বর 2024 সাল। আজকে লাস্ট দুদিনে কালিম্পং ডিস্ট্রিক্টে বৃষ্টি হয়েছে প্রায় 80 মিলিমিটার, এবং এই লাস্ট দুদিনে দার্জিলিং ডিস্ট্রিক্টে বৃষ্টি হয়েছে প্রায় 168 মিলিমিটার। ভাবতে পারছেন, 168 মিলিমিটার বৃষ্টি দুদিনে। তাই স্বাভাবিকভাবেই রাস্তার ওপরে, এবং যেহেতু আমাদের এদিকের পাহাড় মানে পশ্চিমবঙ্গের যে উত্তরবঙ্গের পাহাড়টা রয়েছে সেই দিকে এবং সিকিমের দিকে পাহাড়, যেহেতু ইয়াং ফোল্ড মাউন্টেন, মানে সেগুলো অনেক তুলনায় নরম, মাটি তার নরম, সেই পাহাড়ে কিন্তু ধস নামারই ছিল এবং সেই ধস নেমেছে। এবারে আসি কোন রাস্তা বন্ধ হয়েছে। NH10 কিন্তু বন্ধ আছে এই মুহূর্তে। NH10 মানে কোন রাস্তা? যেই রাস্তাতে আপনারা শিলিগুড়ি থেকে সেবক রোড হয়ে, মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, সেখান থেকে সেবক রোড হয়ে আপনারা যেই রাস্তা দিয়ে আপনারা কালীজোড়া হয়ে, তিস্তা বাজার হয়ে আপনারা কালিম্পং যান অথবা গ্যাংটকের দিকে যান, সেই রাস্তায় 28 মাইলে কিন্তু এই মুহূর্তে ভয়াবহ ধস নেমেছে। আপনাদেরকে বলে রাখি যে রাস্তাটা কিন্তু তার আগেও বেশ কয়েকদিন বন্ধ ছিল। আমি তখন ভিডিও তৈরি করিনি দুটো কারণ। এক হচ্ছে, দেখুন, বর্ষাকালে পাহাড়ে পর্যটক একটু কমই যায়, এবারে তখন বন্ধ ছিল, রাস্তার কাজ চলছিল। আমি এখন থেকে আপনাদেরকে রেগুলারলি আপডেট দেব, এই জন্য যে এখন 26 তারিখ, আজকে 26শে সেপ্টেম্বর, পুজোর ছুটির জন্য আপনাদের বেড়াতে যাওয়া শুরু হয়ে যাবে কম বেশি 7th, 8th, 9th অক্টোবর থেকে। তাই এখন আপনাদেরও চিন্তাটা থাকবে, এবং অ্যাজ আ ট্রাভেল ব্লগার আমার মনে হয়েছে যে এটা আপনাদের কাছে এই তথ্যটা তুলে ধরা খুব দরকার, যে কিসে কি হতে পারে বা আপনার প্ল্যানটা যাতে আপনি সেই অনুযায়ী ভাবতে পারেন। এবারে আসি ডিটেলে। দেখুন, 28 মাইলের কাছে ধসটা নেমেছে। 28 মাইলে ধস নামা মানে কি? 28 মাইলে ধস নামা মানে আপনি কিন্তু কোনো মতেই NH10 ধরে আপনি কিন্তু তিস্তা বাজার অবধি পৌঁছতে পারছেন না। আপনাদের হয়তো অনেকেরই মনে আছে, এবং আগের বছরেও আমরা সিকিমে যখন ফ্লাড হলো, তিস্তা বাজারে যখন পুরো বন্যা হলো, আমরা কন্টিনিউয়াসলি ভিডিও দিয়ে আপডেট করেছি আমাদের প্রত্যেক ভিউয়ারকে। তার কারণ আমি বিশ্বাস করি যে বেড়াতে যাওয়াটা শুধুমাত্র টাকা খরচার ব্যাপার নয়, এটার সাথে অনেকটা ইমোশন জড়িয়ে থাকে, বাড়ির ছোট বড় সকলের শখ আহ্লাদ, অনেক কিছু জড়িয়ে থাকে। একটা মানুষ 3 বছর ধরে টাকা জমায় যে একবার দার্জিলিং যাবো বা একবার গ্যাংটক যাব। আমরা যারা ট্রাভেল ব্লগার আমরা ঘুরতে থাকি, কিন্তু অনেক মানুষ আছেন যারা 3 বছর ধরে স্বপ্ন দেখেন যে এবারে গ্যাংটক যাব। সেই স্বপ্নটাকে তো ভ্যালু দিতে হবে। তাহলে সেই জায়গা থেকে আপনাদের ইনফরমেশনটা দিই। 28 মাইল বন্ধ মানে হচ্ছে আপনি তিস্তা বাজার পৌঁছতে পারছেন না। এবারে তিস্তা বাজার পৌঁছতে পারছেন না মানে তিস্তা বাজার এমন একটা পয়েন্ট যেখানে তিস্তা নদীর উপর দিয়ে ব্রিজটাকে ক্রস করে আপনার একটু এগোলে একটা রাস্তা উপর দিকে চলে যাচ্ছে হচ্ছে কালিম্পং এর দিকে, আরেকটা রাস্তা সোজা চলে যাচ্ছে হচ্ছে আপনার গ্যাংটকের দিকে। এই রাস্তা ধরেই কিন্তু আপনারা পেলিং, রাবাংলা সবকিছু যাবেন। যারা আমাদের চ্যানেল রেগুলারলি দেখেন
তারা আমাদের রোড ট্রিপের যে ভিডিওগুলো সেগুলোতে তারা দেখেছেন অলরেডি যে আপনাকে যদি শিলিগুড়ি থেকে রাবাংলা যেতে হয় বা শিলিগুড়ি থেকে পেলিং যেতে হয় বা গ্যাংটক যেতে হয় বা কালিম্পং যেতে হয় আপনারা কিভাবে যেতে পারেন, তাহলে আপনাদের বুঝতে আরো বেশি সুবিধা হবে। কিন্তু যাদের অত দূর যদি নাও ভাবেন, তাহলে তিস্তা বাজার আটকে আছে মানে আপনাকে এটা বুঝতে হবে তিস্তা বাজার পৌঁছতে পারলেন না মানে আপনি কিন্তু সোজা পথে কালিম্পং পৌঁছলেন না, বা আপনি সোজা পথে গ্যাংটকও পৌঁছতে পারলেন না, পেলিংও পারলেন না, রাবাংলাও পারলেন না। এই অবধি বললাম। এইবারে আসি যে যাদের কালিম্পং এর দিকে বুকিং রয়েছে তারা কি করবেন। আমি এক এক করে জায়গায় আসবো। আপনাদের অনেকেরই হয়তো লাভা, কালিম্পং, ঋষভ, সিলেরিগাঁও এই জাতীয় জায়গাগুলোতে বুকিং রয়েছে। তাদের ক্ষেত্রে আমি বলি তারা শিলিগুড়ি থেকে গরুবাথানের রাস্তাটা নেবেন। গরুবাথান হয়ে আপনারা পৌঁছে যাবেন লাভা। লাভা থেকে যদি কাউকে কালিম্পংয়ে আসতে হয় তাহলে লাভা থেকে কালিম্পংয়ের রাস্তা ওপেন আছে, এবং যদি কাউকে লাভা থেকে সিলেরিগাঁও, কোলাখাম এই জায়গাগুলো যেতে হয় তাহলে নিশ্চিন্তে যেতে পারবেন। সেখানে রাস্তায় ড্যামেজ অবভিয়াসলি হয়েছে, রাস্তার কন্ডিশন খুব খারাপ হয়েছে কিছু কিছু জায়গায়। বিশেষ করে যারা নিজেদের গাড়ি নিয়ে নিচু গাড়ি নিয়ে যাবেন তারা একটু সাবধানে চালাবেন, কিন্তু যেতে পারবেন। এবার আসি গ্যাংটকের ক্ষেত্রে। গ্যাংটক গেলে কোথা দিয়ে যাবেন? দেখুন গ্যাংটকের রাস্তার ক্ষেত্রে, আচ্ছা বাই দ্য ওয়ে একবার থেমে বলি যে গাড়ি ভাড়াটি কতটা ডিফারেন্স হতে পারে সেটাও নিয়েও আসবো। আগে পথের নির্দেশটা একটু বলে দিই। এবারে আসছি যে যারা গ্যাংটকের দিকে যাবেন তারা কোন রাস্তা ধরবেন, বা যারা পেলিং যাবেন তারাই বা কোন রাস্তা ধরবেন। দেখুন পেলিং যারা যাবেন, আমি আগে পেলিং রাবাংলাটাতে আসি, তারা দার্জিলিং অবধি যেতে পারেন ভায়া সুকনা কার্শিয়াং হয়ে দার্জিলিং। দার্জিলিং থেকে একটা রাস্তা ডাইরেক্ট আপনাকে পেলিং এর দিকে কিন্তু নিয়ে যাবে না, পেলিং ডাইরেক্ট নয়, জোরবাংলো যাবে। জোরবাংলো থেকে আপনাকে পেলিং যেতে হবে। এবারে এই যে জোরবাংলো আপনি যাচ্ছেন, এই যে রাস্তাটা দার্জিলিং টু জোরবাংলো, এই রাস্তাটা কিন্তু যথেষ্ট ন্যারো এবং খুব স্টিপ একটা ডিক্লাইন রয়েছে। যারা নিজেরা চালাবেন তারা একটু সাবধানে চালাবেন, যারা ভাড়ার গাড়িতে যাবেন ভরসা রাখুন, ওরা পাহাড়ি ড্রাইভার, ওরা ব্যাপারটা জানে। রাবাংলার ক্ষেত্রেও কিন্তু ব্যাপারটা এক, আপনার জোরবাংলো দিয়ে যেতে হবে। এইবারে আসি যারা গ্যাংটক যাবেন। গ্যাংটক যাওয়ার ক্ষেত্রে আপনার রাস্তা হবে শিলিগুড়ি থেকে গরুবাথান, গরুবাথান থেকে লাভা, লাভা থেকে পেডং, পেডং থেকে ঋষিকোলা হয়ে কিন্তু আপনার রাস্তাটা যাবে গ্যাংটকে। এবারে আসি টাইম কতটা বেশি লাগবে কম লাগবে। দেখুন এনজেপি থেকে যদি আপনি ডাইরেক্ট কালিম্পং যেতেন, এনজেপি থেকে ডাইরেক্ট কালিম্পং হচ্ছে, তিস্তা বাজার হচ্ছে এনজেপি শিলিগুড়ি থেকে 52 কিলোমিটার। আমাদের চ্যানেলে সমস্ত ডিটেল রোড ভিডিও আছে, আপনারা দেখতে পারেন। 52 কিলোমিটার। সেখান থেকে তিস্তা বাজার থেকে কালিম্পং এর যে গেটটা সেটা হচ্ছে 2 কিলোমিটার, মানে 54, প্লাস ওখান থেকে 18 কিলোমিটার হচ্ছে কালিম্পং শহর। তার মানে আপনি কম বেশি 72 থেকে 74 কিলোমিটারে কিন্তু আপনি কালিম্পং পৌঁছে যেতেন, এবং সেক্ষেত্রে সময় লাগতো পাহাড়ের হিসেবে 2.5 ঘন্টা। এখন কতক্ষণ লাগবে? এখন আপনার কালিম্পং যেতে গেলে আপনাকে গরুবাথান যেতে হবে, যেটা কম বেশি ধরে নিন শিলিগুড়ি থেকে 1-1.5 ঘন্টার রাস্তা। সেখান থেকে লাভা আরেকটা ধরে নিন 1.5 থেকে 15 ঘন্টা, এবং সেখান থেকে কালিম্পং আরো একটা 1 ঘন্টা, মানে 4.5 ঘন্টার কাছাকাছি একটা সময় আপনাদের লাগবে। ঠিক আছে, এইবারে আসি যারা লাভার দিকে যাচ্ছেন তাদের কিন্তু টাইমের তফাৎ অতটা নয়। কালিম্পং যেতে 2.5 ঘন্টা, সেখান থেকে 1 ঘন্টা, 1 ঘন্টা লাভা, তাহলে আপনারা ওইদিকে লাগতো ধরে নিন ওই 3.5 থেকে 4.5 ঘন্টা। এক্ষেত্রেও আপনারা 3.5 থেকে 4 ঘন্টার মধ্যেই কিন্তু পৌঁছবেন। যারা ঋষভ যাবেন, যারা কোলাখাম যাবেন, যারা সিলেরিগাঁও যাবেন, যারা পেডং যাবেন, তাদের ক্ষেত্রেও কিন্তু টাইমের ম্যাসিভ কোনো ডিফারেন্স হবে না, এটা মনে রাখুন। এবারে আসি যারা পেলিং যেতেন। দেখুন NH10 ধরে যদি আপনি সোজা পেলিং যেতে পারতেন তাহলে তুলনামূলকভাবে পেলিং যেতে এমনি 5 ঘন্টা থেকে 5.5 ঘন্টা সময় লাগে। এইবারে যখন আপনাকে ঘুরে দার্জিলিং হয়ে যেতে হবে, দার্জিলিং থেকে পেলিং 3 ঘন্টা, দার্জিলিং যেতে অন্তত 3.5 ঘন্টা 4 ঘন্টা, তাহলে এই 6.5 থেকে 7 ঘন্টা, এবং টাইমটা আপনি আধ ঘন্টায় বেশি বলছি। আর একটা বড় কারণ হচ্ছে যে একটা রাস্তা বন্ধ হলে পাহাড়ে অন্য রাস্তার উপরে ট্রাফিকের প্রেসার বাড়ে, এবং যেই মুহূর্তে আপ এবং ডাউন স্ট্রিমে ট্রাফিকের প্রেসার বাড়বে স্বাভাবিকভাবেই কিন্তু রাস্তায় কিন্তু যানজট হবে এবং ট্রাফিক মুভমেন্টও স্লো হবে। তাই জন্য একটু এক্সট্রা টাইম আপনি ধরে চলুন। ইনফ্যাক্ট আমি আপনাকে বলবো, আমি যা বলছি তার থেকেও প্রয়োজন পড়লে 1 ঘন্টা বেশি ধরেই এগোন। কম লাগলে তো আপনার ক্ষতি নেই, কিন্তু কম ভেবে গেলেন
তারপরে দেখলেন ছোট বাচ্চা নিয়ে অনেক বেশিক্ষণ সময় লাগলো। আমি কাউকে বলবো না ট্রিপ প্ল্যান ক্যান্সেল করুন এক্ষুনি। আমি প্রত্যেক মুহূর্তের আপনাদেরকে আপডেট দেবো, কোনো চিন্তা নেই, আমি আছি এবং প্রত্যেক মুহূর্তের আপডেট দেবো। দেখুন, আমি ভ্লগার তো অনেক পরে হয়েছি, আমি একজন ভ্রমণপ্রিয় বাঙালি, বেড়াতে যেতে ভালোবাসি এবং বেড়াতে যাওয়াটা কত বড় ইমোশন সেটা আমি বুঝি। সেই জায়গা থেকে আপনাদের বলছি আমি আপডেট দেবো, এখনই কোনো কিছু ক্যান্সেল করবেন না। এবারে আসি যে পেলিং যেতে গেলে আপনার ওই এক্সট্রা টাইমটা আপনি ধরে চলুন, যে 7 থেকে 8 ঘন্টা, আপনি 8 ঘন্টা ধরে চলুন, তার থেকে আধ ঘন্টা বেশি লাগবে সেটাই ভেবে চলুন। ছোট বাচ্চা থাকলে বিস্কিট রাখুন, সাথে গরম জল ফ্লাস্ক কিনুন একটা ভালো দেখে, গরম জল রাখুন যদি বাচ্চাকে দুধ গুলে খাওয়াতে হয় ইত্যাদির জন্য। বয়স্ক মানুষ থাকলে গাড়ি থামলে তাদেরকে একটুখানি নামিয়ে বসান, এগুলো খুব বেসিক জিনিস, আপনারা জানেন, আমার থেকে বেশি ভালোই জানেন। এবার আসি যারা গ্যাংটক যাবেন, দেখুন গ্যাংটক ডাইরেক্ট যেতে গেলে 4.5 ঘন্টায় গ্যাংটক পৌঁছানো যেত NH10 খোলা থাকলে, কিন্তু এখন পেডং অবধি যেতে, মানে আপনার ধরুন লাভা যেতে সময় লাগবে কম বেশি 3 থেকে 3.5 ঘন্টা শিলিগুড়ি থেকে। লাভা থেকে পেডং যেতে আরো 40 মিনিটস, সেখান থেকে ঋষিকোলা আরো একটা হাফ অ্যান আওয়ার 40 মিনিটস, সেখান থেকে আপনি যখন গ্যাংটক যাবেন আপনার লাগবে কম বেশি 8 ঘন্টা সময়। হ্যাঁ, 8 থেকে 9 ঘন্টা সময় লাগবে। আগের বছরও আমি এটা ভিডিওতে বলেছিলাম, অনেক জ্ঞানীগুণী মানুষ আমাকে তখন বলেছিল কে বলেছে 6 ঘন্টায় পৌঁছানো যায়। আমি তার মধ্যে একজনের নাম বলতে চাই, তার নাম হচ্ছে ইন্দ্রদীপ। ইন্দ্রদীপ বাবুই একমাত্র আমাকে পরবর্তীকালে মেসেজ করে বলেছিলেন, মানে কমেন্টে লিখে বলেছিলেন যে আপনার কথাতে তখন রেগে গিয়ে আপনাকে কমেন্ট করেছিলাম কে বলেছে 5.5 ঘন্টা লাগবে। শেষ পর্যন্ত নিজে যখন গেলাম তখন দেখলাম 9.5 ঘন্টা লাগলো, আর আপনি 9 ঘন্টা বলেছিলেন। তো উনি বলেছিলেন, যাই হোক বাকিদের ক্ষেত্রে এটা আমি বলতে পারবো না, তার কারণ আছে বাকিদের মধ্যে অনেকেই ছিলেন যারা ছিলেন বিভিন্ন ট্যুর এজেন্ট বা ট্রাভেল এজেন্ট বা হোমস্টে ওনার। এবারে তাদেরকে তখন আমি বলেছিলাম, তখন এমনই আগের বছর সিকিমের ফ্লাড হওয়ার পরে এমন পরিস্থিতি ছিল, আমার সেই সময় মনে হয়েছিল যে বলবো যে না এক্ষুনি যাওয়ার প্ল্যান ভাববেন না, কেন এটা সেফটির ব্যাপার। আমি এখন বলছি যে এক্ষুনি ডিসিশন নিতে হবে না। আপনার ট্রেনের টিকিট কাটা আছে, বাসের টিকিট কাটা আছে, ক্যান্সেল করলে দাদা 2 দিন বাদে ক্যান্সেল করবেন যদি করতে লাগে তাহলে কি হবে, আর 50টা টাকা এক্সট্রা রেল কেটে নেবে, ঠিক আছে ওই অবধি। কিন্তু এখনই কিছু একদম সব বন্ধ করে দেওয়ার প্রশ্ন ওঠে না। এবারে আসি দার্জিলিং এর রাস্তার কথা। না, দার্জিলিং এর রাস্তার কিন্তু প্রবলেম হয়নি। দার্জিলিং এ যদি NH10 ধরে যে রাস্তাটা পাংখাবাড়ি সেটাতে প্রবলেম হবে, কিন্তু দার্জিলিং তো ওই রাস্তা ধরে যাওয়ার আপনার দরকার নেই। যারা দার্জিলিং যাবেন তারা নিশ্চিন্তে শুকনার রাস্তা ধরবেন, শুকনা হয়ে কার্শিয়ং হয়ে পৌঁছে যাবেন, কোনো অসুবিধা নেই। এবার আসি ডুয়ার্সের ক্ষেত্রে। ডুয়ার্সেও আপনারা যেতে পারেন, ডুয়ার্সের কোনো রাস্তা বন্ধ নেই, সমস্ত রাস্তা খোলা আছে। আপনারা চাইলে সেবক রোড ধরে করোনেশন ব্রিজ ক্রস করে পুরনো NH34A ধরেও পৌঁছতে পারেন। আবার চাইলে শিলিগুড়ি থেকে গজলডোবার রাস্তাটা হয়ে নিয়ে সেখান থেকেও কিন্তু ওদলাবাড়ি দিয়ে বেরিয়ে লাটাগুড়ি বা আপনি আলিপুরদুয়ার অবধি যে কোনো জায়গায় যেতে পারেন। এক্ষেত্রে একটা সাবধান বাণী আপনাদের দেব, অনেকেই ডুয়ার্সে গিয়ে মূর্তি নদী বা বিভিন্ন নদীতে নেমে চান করেন, হয়তো ভুলে যাননি যে আগের বছর পুজোতে এই মালবাজারে, মানে যেখানে লাটাগুড়ি মূর্তি নদী, এই মালবাজারে হঠাৎ করে হরপা বান আসে দেবী বিসর্জনের দিন, দুর্গা ঠাকুর বিসর্জনের দিন, এবং অনেকগুলো মানুষ মারা যান, তারা ভেসে যান। দেখুন ওনারা ওখানকার লোকাল, তাতেই ওনারা বুঝতে পারেননি। প্লিজ এটা আপনাদের কাছে রিকোয়েস্ট, ফ্যামিলি নিয়ে একা বন্ধুরা মিলে প্লিজ নদীতে নামার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন। হরপা বান যখন আসে না, সেটা ওইভাবে বোঝা যায় না। আপনার মনে হতেই পারে যে আপনি তো দেখতে পাবেন, আপনি দেখে নড়তে নড়তে চলে আসবে, প্রকৃতির তেজ এতটাই। আমি পরের ভিডিওতে আপনাদেরকে বলবো যে এই NH10 বারবার যে ধস নামছে, সেই ধস নামার পেছনে কারণটা কি? শুধুই কি বৃষ্টি, শুধুই কি ইয়াংফোল্ড মাউন্টেন, না তার সাথে সাথে আরো অনেক কিছু জড়িয়ে আছে? এবং তার সাথে সাথে আপডেটটাও দেব, চিন্তা নেই। প্রত্যেক দিন এই চ্যানেলটাতে চোখ রাখুন, তার কারণ হচ্ছে আমাদের চ্যানেলে কথা দিলাম, আমাদের চ্যানেলে দুর্গাপুজোর অবধি রেগুলার আপডেট থাকবে। নর্থ বেঙ্গলের, সিকিমের রেগুলার আপডেট পাবেন আপনারা, যাতে আপনারা নিশ্চিন্তে প্ল্যানটা নিয়ে এগিয়ে যেতে পারেন, অথবা যদি মনে হয় যে না এগোলে বিপদ, সেটাও বুঝতে পেরে যাবেন। আমি সবটাই বলবো। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, কোনো চিন্তা নেই, এখনই ভেঙে পড়ার কোনো কারণ নেই। NH10 যথেষ্ট ইম্পর্টেন্ট একটা রাস্তা, PWD কাজ করছে,
চেষ্টা করা হবে যত তাড়াতাড়ি সম্ভব এই ধসকে সারিয়ে ফেলার। আমি বিশ্বাস রাখি সেটা। এবং এই রাস্তাটা কিন্তু জানবেন মিলিটারি মুভমেন্টের জন্য খুব ইম্পর্টেন্ট। তাহলে সবটাই দেখা যাবে, আরো বৃষ্টি কতটা পরে, নতুন করে ধস নামে কিনা, অনেকগুলো ফ্যাক্টর আছে, চিন্তা নেই। রেগুলার আপডেট পাবেন। শুধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন না, বেল আইকনটাকে প্রেস করুন। তার কারণ হচ্ছে নাহলে আমার ভিডিও পাবলিশড হয়ে যাবে, আপনার কাছে নোটিফিকেশনটা পৌঁছবে না। আর নোটিফিকেশন না পৌঁছানো মানে এক্ষেত্রে আপনি প্রপার খবরটাও পাবেন না। ওই যে শুরু করেছিলাম যেখান দিয়ে, যে নিউজ চ্যানেলের এই খবরটা আপনার কাছে তুলে ধরা উচিত ছিল। তার কারণ হচ্ছে মানুষের জীবনে অনেকগুলো অ্যাসপেক্ট ইম্পর্টেন্ট, কিন্তু আমাদের নিউজ চ্যানেলেরা এইসব বিষয়, এইসব তুচ্ছ বিষয় নিয়ে একদম চিন্তিত নয়, এবং হওয়া হয়তো উচিত নয়। তার কারণ হচ্ছে ওরা যদি এত চিন্তিত হয়ে যায় তাহলে আমরাই বা করবো কি বলুন। নিউজ চ্যানেল যদি নিউজ দিতে শুরু করে তাহলে আমার মতন ইনফরমেশন বেসড ব্লগাররা কি করবে? তাই সকলে ভালো থাকুন। প্রত্যেক হোমস্টে ওনারকে বলছি যে এই ভিডিওটাতে আপনাদের বিরুদ্ধে কিচ্ছু নেই, আপনাদের সকলের জন্য আমার শুভকামনা রইল। আমি চাই যে পাহাড়ে পর্যটন ব্যবসা খুব ভালো চলুক। আমি জানি যে এই দুর্গাপুজো থেকে ওই ফেব্রুয়ারি অবধি, মার্চ অবধি হচ্ছে মেন সিজন। অনেকে আপনারা অনেক টাকা খরচা করে, অনেক টাকা এদিক ওদিক থেকে ব্যবস্থা করে, খুব শখ করে লিজ নিয়ে হোমস্টেগুলো চালু করেছেন। আমি আপনাদেরকে এইটুকুনি বলছি, কাউকে না ঠকিয়ে সত্যিটা বলে আমি ভিডিওগুলো করব, যাতে আমার কোনো পর্যটক বন্ধুরও কোনো ক্ষতি না হয় এবং আপনাদেরও কোনো ক্ষতি না হয়। আমার বেস্ট উইশেস রইল আপনাদের সকলের জন্য। আমি বেড়াতে যেতে ভালোবাসি, এবং বেড়াতে গেলে তো আপনাদের মতন হোমস্টেগুলোতেই উঠতে হয়। কোথাও 1000, কোথাও 1200, কোথাও 1400, কোথাও 1600। আপনারা আছেন বলে গ্রামগুলোতে নতুন করে পর্যটন উঠেছে, গ্রামের মানুষের হাতে টাকা এসছে, এবং আমি বিশ্বাস করি ওই লোকাল মানুষের হাতে টাকা থাকাটাও খুব দরকার। তাই সকলে ভালো থাকুন, কোনো চিন্তা নেই। আপনাদের কাছেও কোনো আপডেট থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন, ভেরিফাই করব, ভেরিফাই করে ভিডিও নিশ্চয়ই হবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, আপডেট আপনাদের জন্য থাকবে।